আমরা অনেকেই আছি ছেলে হলে খুশি মেয়ে হলে বেজার, আছে না নাই? এজন্য ছেলে হোক মেয়ে হোক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে সন্তানের 14টা হক আছে, সবগুলো বলার সময় নাই, আমি সংক্ষেপে কয়েকটা বলছি। এর মধ্যে 2টা হক হচ্ছে সন্তান পৃথিবীতে আসার আগে সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার মার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি যখন বিবাহ করবেন যৌতুক মুক্ত দিনদার মেয়ে দেখে আলা দীনিহা ও মালিহা ও জামালিহা ও হুসনিহা, 4টা গুণের মধ্যে সৌন্দর্য এবং বংশ ভালো, সম্পদওয়ালা, আবার দিনদারিত্ব। আল্লাহর হাবিব বলেন তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, ফাসফির বিদাতিদ দিন, দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য 1 নাম্বার দিনদার মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার স্বামী স্ত্রী যেই কাজের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে সেই কাজের মুহূর্তে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে হবে। তারপরে আল্লাহ যখন সন্তান দিবেন, সন্তান আসার পরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার? এরপরে সন্তানের মুখের মধ্যে বুজুর্গ আলেমকে দিয়ে তাহনিক করাতে হবে। আমরা তাহনিক কি বুঝি না। বুজুর্গ আলেম খিজুর চাবাবে, খিজুর চাবায়া একটু লালা মুখের মধ্যে দিয়ে দিবেন এবং খিজুরের সামান্য অংশ বাচ্চার মুখে দিবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের সুন্নাহ। তারপরে সন্তানের বয়স যখন 7 দিন হবে তার মাথার চুল মুন্ডাতে হবে, চুল কামাতে হবে, চুল সমপরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। তারপরে আকিকা করতে হবে, ছেলে হলে 2টা ছাগল বা খাসি, মেয়ে হলে 1টা ছাগল বা খাসি। এরপরে সন্তান যখন 7 দিনের দিনে আকিকা করার পরে তার ভালো একটা নাম রাখতে হবে। তারপরে সন্তান যখন আব্বু আম্মু ডাক শিখবে তখন সন্তানের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আপনার সন্তানের হাতে আল্লাহর কোরআন তুলে দেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার পরিচয় শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমনভাবে লুকমান হাকিম সন্তানকে আল্লাহর পরিচয় শিখিয়েছিলেন, আল্লাহ তাআলা লুকমান হাকিমকেও বলেছেন, হে লুকমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হে সন্তান তোমার মা বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে বড় করেছে, খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে রাজি আছি তো ইনশাল্লাহ? যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। হাদিস থেকে বলছি, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্বে ওনার জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়া কালিমা আসে না। ওনার স্ত্রী আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, কিন্তু জবান বন্ধ, আমরা তালকিন দিচ্ছি তারপরে জবান দিয়া কালিমা আসতেছে না। আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে আলকামার বাড়িতে প্রেরণ করলেন এবং বললেন কানে কানে গিয়া কালিমার তালকিন দিতে থাকো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দিলেন, তারপরে জবান খুলে না। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কালিমার তালকিন দিয়েছি কিন্তু জবান চালু হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী অনেক চেষ্টা করেছি কিন্তু তার জবানটা চালু হচ্ছে না। আল্লাহর হাবিব বললেন, বেলাল আলকামার মা বাবা কি বেঁচে আছে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বেঁচে আছে কিন্তু তার থেকে আলাদা থাকে।
আল্লাহর নবী বললেন, বেলাল যাও যাও আলকামার মাকে আমার দরবারে নিয়ে আসো। আলকামার মা যখন আল্লাহর নবীর দরবারে আসলেন, তখন আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন? তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজি, দানশীল, দানবীর, সব ঠিক আছে, কিন্তু কি আমি মা তার প্রতি নারাজ। ওগো নবীজি, আমি মা তার প্রতি নারাজ, এই জন্য আমি তার থেকে পৃথক থাকি। আল্লাহর হাবিব বললেন, ও আলকামার মা, তুমি আলকামার প্রতি রাজি হয়ে যাও। তখন আলকামার মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের উপরে রাজি খুশি হতে পারি না। তখন আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা যাও জ্বালানি কাঠ সংগ্রহ করো, জ্বালানি কাঠ সংগ্রহ করে আগুন ধরায়া দাও, ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে দাও। জ্বালানি কাঠ সংগ্রহ করা হলো, আগুন ধরায়া দেওয়া হলো। যেই মাত্র আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এমন সময় আলকামার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে জ্বালানো হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলি, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন আলকামার জবানটা চালু হয়ে গেছে, জবান দিয়া জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলকামা কালিমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই জন্য মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, মৃত্যু সময় কালিমা পর্যন্ত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা?